এটাকেই শ্রেষ্ঠ দান বলা হয়েছে। নিজের মন থেকে, কেউ চায়নি, তার আগেই তাকে নিজের মন থেকে কোনো বস্তু দান করা হলো, এটাকেই শ্রেষ্ঠ দান বলা হয়। চাইলে তো মহারাজ অনেকেই দিয়ে দেয়, না চাইতেই যেটা দেওয়া হয় সেটা হলো শ্রেষ্ঠ দান। আর শ্রেষ্ঠ দান কোথায় হয় বলে, সৎ পাত্রকে সৎ কার্যের মধ্যে যে দান করা হয় সেটাই হলো শ্রেষ্ঠ দান। গীতার মধ্যে গুণত্রয় বিভাগে দান 3 প্রকারের বলা হয়েছে। এক হলো সাত্ত্বিক দান, এক হলো রাজসিক, আর এক হলো তামসিক। সাত্ত্বিককে উত্তম দান বলা হয়েছে। নিজ ইচ্ছায় কাউকে কোনো বস্তু, উপযুক্ত বস্তু, উত্তম বস্তু, ভালো বস্তু যেটা দেওয়া হয় সেটাকে সাত্ত্বিক দান বলা হয়েছে। এরকম নয় যে আমার জামাটা ছিঁড়ে গেল, এটা কাউকে দিয়ে দিলাম, তুই পরে নিস যা, এটা সাত্ত্বিক দান নয়। নতুন কিনে এনে সুন্দর ভালো করে যদি তাকে দেওয়া হলো, এটা তুমি পরবে, এটা হলো সাত্ত্বিক দান। রাজসিক দান কি, কোনো বস্তু দেওয়া হয়েছে কিন্তু দেওয়ার পিছনে অনেক নিমিত্ত রয়েছে, স্বার্থ রয়েছে। আমি দিচ্ছি আমার জন্য এই কাজটা হয়ে যায়, ওটা হয়ে যায়, এটা মনের মধ্যে যখন এরকম ভাব থাকে, সেটা হলো রাজসিক। আর তামসিক মানে নিকৃষ্ট বস্তু দান করা, যেটা নিজের কোনো কাজের নয়, উপযোগের বস্তু নয়, ফাটা ছেঁড়া কাটা, এসব যখন আমরা কাউকে অর্পণ করি অনিচ্ছায়, মনে ইচ্ছা নেই দেওয়ার, তবুও দিলাম, কেউ বারবার চাইলো তখন গিয়ে মারা দিয়ে দিলাম, এটা হলো অধম দান, তামসিক দান। এটার কোনো ফল হয় না। প্রেম সে বলো। আমরা কি করি? আমরা বেশিরভাগ তামসিক দানই করতে থাকি, তাই তো? মন্দিরে যাচ্ছি, পাঠে যাচ্ছি, কীর্তনে যাচ্ছি, এখন প্রণামী দিতে হবে, মানি ব্যাগটা বেরোলো, মানি ব্যাগটা বের করার পরে এবার আমরা দেখি ওইটার মধ্যে ওরে 500 টাকার নোট, এই সরাও সরাও, আচ্ছা আচ্ছা 100 টাকার নোট আছে। 100টা বের করতে গিয়ে যখনই দেখলো 20 টাকা, আরে 20 টাকা আছে তো, তাহলে 100 কেন বের করবো? 20টা বের করতে গিয়ে আরে সঙ্গে 2-4টা 10 টাকার নোটও লাগানো আছে। এবার 10 টাকা, এবার 10 টাকার মধ্যে এবার দেখছে কোনটা ছেঁড়া, কোনটা ফাটা, কোনটার মধ্যে আঠা লাগানো আছে, বলে হ্যাঁ এইটা নিয়ে গোবিন্দায় নমো নমঃ। এই হলো আমাদের দান, তাই তো? প্রেম সে বলো। তা তুমি ভগবানকে ফাটা ছেঁড়া আঠা লাগানো দেবে তো ভগবান তোমাকে কিরকম দেবে? হ্যাঁ, মনে রাখবে, যেরকম তুমি বীজ দেবে তেমনি ফল পাবে। बोया বীজ बबूल का तो आम कहां से होए। তার জন্য ভালো দিলেই ভালো পাবে। ভগবত কার্যে, ঈশ্বরীয় কার্যের মধ্যে কখনো প্রমাদযুক্ত বস্তু, কখনো কোনো প্রকারের নিকৃষ্ট বস্তু প্রদান করতে নেই। আমরা কি করি? আমরা যখন ঘরের মধ্যে কোনো পুজো করাচ্ছি, সত্যনারায়ণ পুজো দিচ্ছি, ঘরের মধ্যে যখন কোনো গ্রহশান্তি পুজো করাচ্ছি, তা আমরা দোকানের মধ্যে গিয়ে কি বলি? বলে ঘটের জন্য গামছা দেবে। গামছা কোনটা? বলে সব থেকে যেটা 3rd ক্লাস কোয়ালিটির গামছা। এমন গামছা দেবে যে জানে তো পুরোহিত মশাই নিয়ে যাবে, গামছা এমন দেবে পুরোহিত মশাই যেন গামছা দিয়ে নাকও না মুছতে পারে, তাই তো? আমাকে একবার এক পুরোহিত মশাই বলছে, মহারাজজি কি বলবো, আজকাল মানুষ পুজোতে এরকম এরকম জিনিস দেয়, গামছা নিয়ে এসছে ঘটের মধ্যে, এতটুকখানি গামছা, গামছাটা দিয়ে গা মুছবে না কপাল মুছবে এটাই বোঝা যায় না। মানুষ কি ভাবে এগুলো পুরোহিত নিয়ে যাবে? হে ভগবান, আমরা এটা দেবতাদেরকে অর্পণ করছি। দেবতার সেই অর্পিত বস্তু পুরোহিতের প্রাপ্য হয়। তা আমরা যদি দেবতাদেরকে কোনো বস্তু দিলাম, পুরোহিত নিয়ে গেল, সেটা যদি ব্যবহারই না করতে পারলো, তাহলে সেটা দেওয়ার কোনো লাভ হলো না। আপনি কোনো বস্তু দান করেছেন, সেই দানের বস্তু যদি ব্যবহার না করা যায়, তাহলে সেটার কোনো লাভ নেই, কোনো মানে নেই। তার জন্য যখন আপনি ঘরের মধ্যে কোনো পুজো করবেন, কোনো অনুষ্ঠান করবেন, বা কাউকে কোনো বস্তু দান করবেন, 10টা দেওয়ার জায়গায় একটা দেন, কিন্তু একটা উপযোগী বস্তু দেবেন, এমন বস্তু যেটা যেন ব্যবহার করা যায়। প্রেম সে বলো, বলো না।